বাই এ পেন। তার মানে কি, যদি হইতেছে শুক্রবার হয় তাহলে তো আমি মার্কেট যাব, আর আমি যদি মার্কেট যাই তাহলে আমি পেন কিনবো। তাহলে কি আমি এটা বলতে পারি না যে হচ্ছে এটা যদি আজকে যদি শুক্রবার হয় তাহলে আমি হচ্ছে একটা কলম কিনবো? তো ব্যাপারটা ওই রকমই, যে আমার কিউ এর ডিপেন্ডেন্সি পি এর উপর, আর এর ডিপেন্ডেন্সি কিউ এর উপর। তো হচ্ছে আমরা বলতে পারি যে আরটা পি এর উপর ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে আমরা ইনফার করতে পারি, এরকম যদি কোনো সেন্টেন্স থাকে আমরা সেটাকে ইনফার করতে পারবো। দেন হচ্ছে আমাদের যদি হইতেছে দুইটা প্রপোজিশন পি আর কিউ এর অরটা যদি ট্রু হয়, এবং আমাদের প্রপোজিশন পি এর নেগেশন যে অপারেশনটা এটাও যদি ট্রু হয়, তাহলে হচ্ছে আমরা ইনফার করতে পারি যে আমাদের কিউটা হচ্ছে ট্রু। এটাকে বলা হয় হচ্ছে ডিসজাংটিভ সিলোজিজম। দেন হইতেছে আমার একটা প্রপোজিশন যদি হইতেছে ট্রু হয়, তাহলে হচ্ছে এই যে আপনারা সারাদিন ধরে হচ্ছে দিতে থাকেন রিকোয়েস্ট, ক্লাসের মাঝে আপনাদের নিজেরই বলেন যে হচ্ছে একটা জিনিস বুঝতেছেন, তার মাঝে এরকম হচ্ছে যখন রিকোয়েস্ট আমাকে সার্ভ করতে হয়, আপনাদেরই বুঝায় প্রবলেম হয় না? 10 মিনিটের মধ্যে, ক্লাস টাইমের 10 মিনিটের মধ্যে হচ্ছে জয়েন করবেন, আদারওয়াইজ বিউবিটির আইডি দিয়ে জয়েন করবেন। আমি আর জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো না। 10 মিনিটের পর হয়ে গেলে আপনারা নিজ দায়িত্বে বিউবিটির আইডি দিয়ে ঢুকবেন, আমি জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবো না। একটা করে লাইন পড়াইতেছি না, একটা করে রিকোয়েস্ট জেনারেট হইতেছে। এভাবে করে কি পড়ানোর কনসেন্ট্রেশন থাকে না আপনাদের পড়ায় কনসেন্ট্রেশন থাকে? আমাদের হচ্ছে যদি হচ্ছে একটা প্রপোজিশন হচ্ছে পি যদি ট্রু হয়, তাহলে হইতেছে আমরা এখান থেকে বলতে পারি যে পি অর কিউটা হচ্ছে ট্রু হবে। এটা অ্যাকচুয়ালি হয়ও। আপনি হইতেছে যদি হচ্ছে আপনার দুইটা হচ্ছে একটা প্রপোজিশন থাকে হইতেছে পি, কি অন করলাম, নোটপ্যাড কেন, পেইন্ট অন করবো। ধরেন আপনার হচ্ছে একটা প্রপোজিশন পি আর কিউ আছে, এখন হইতেছে আপনার তাহলে কম্বিনেশন আমাদের কি কি হয়, 0 0 0 1 1 0 1 1। তো হচ্ছে দেখেন আমাদের হইতেছে যখন হইতেছে আমার এই যে হচ্ছে পিটা হইতেছে ট্রু, পিটা হইতেছে ট্রু, তখন কি আমরা এখানে হচ্ছে এই কেসটায় 0 পাই, বাকি সকল কেসে হচ্ছে 1 পাই। তো যেই যেই কেসে হইতেছে আমার পিটা ট্রু, ওই কেসে কি আমরা হচ্ছে পি আর কিউটা ট্রু পাইছি না? পি ট্রু আছে, কিউ পি আর কিউটাও ট্রু পাইছি না? তাহলে হইতেছে এই জিনিসটা অ্যাকচুয়ালি ট্রু, যে হইতেছে আমার যদি পি ট্রু হয় তাহলে হইতেছে আমি পি আর কিউ কে ট্রু বলতে পারি। তো এটা এই যে রুলসটা, এখানে দেখেন কিউটা অ্যাড হয়েছে, সো এটাকে বলা হয় হচ্ছে এডিশন। সেম ভাবে এটা যদি হইতেছে কিউটা ট্রু থাকতো, কিউ ট্রু থাকতো, সেই ক্ষেত্রে আমরা বলতে পারতাম যে পি আর কিউটাও হচ্ছে ট্রু। কারণ হইতেছে দেখেন পি যে কিউ যে কেসে ট্রু, ওই কেসে কিন্তু আমার পি আর কিউটাও ট্রু। তো আমার যে কোনো একটা প্রপোজিশন যদি ট্রু থাকে, ওর সঙ্গে আমরা অন্য একটা প্রপোজিশনকে অর করলে সেটা ট্রু হবে, এটা আমরা বলতে পারি। এটা হইতেছে আমার এডিশন অপারেশন। এখন যদি হইতেছে দুইটা প্রপোজিশনের এন্ড অপারেশনটার রেজাল্ট হইতেছে ট্রু থাকে, তাহলে আমরা বলতে পারি যে এখানে যে প্রপোজিশন গুলো আছে ওরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই ট্রু। কারণ হইতেছে আমাদের হইতেছে পি এন্ড কিউ এর যে হইতেছে এন্ড টেবিলটা, এটা যদি আমরা এন্ড এর টেবিল বানাই পি এন্ড কিউ, তাহলে হচ্ছে ট্রু কোন কেসে হবে, শুধুমাত্র এই কেসটাতে হবে, বাকি সব কেসে কিন্তু হচ্ছে আমার ফলস। সো আমার হইতেছে যদি আমার এই কেসটা হচ্ছে আমরা দেখি, এই কেসটাই কিন্তু হচ্ছে আমার পি এর ভ্যালুও ট্রু এবং কিউ এর ভ্যালুও ট্রু। সো আমার যদি কোনো একটা এন্ড অপারেশন ট্রু থাকে, তাহলে হচ্ছে আমরা কি বলতে পারি যে পিটাও ট্রু, এবং সেম ভাবে বলতে পারি ওখানে মানে পি যেমন ট্রু, এরকম হইতেছে আমি এটার জন্য কিউও ট্রু বলতে পারি। তো এটা হইতেছে সিম্পলিফিকেশন অপারেশন। আপনার যেটা দরকার হবে ইনফার করার, আপনি সেটাকে ইনফার করবেন। আপনার যদি হইতেছে দরকার হয় পিটাকে ট্রু ইনফার করা, তাহলে আপনি পিটাকে ইনফার করবেন। আপনার যদি মনে হয় কিউটাকে দরকার, তাহলে কিউটাকেও আপনি ইনফার করতে পারবেন। দেন হইতেছে আমার ম্যাম 3 নাম্বারটা বুঝাই দেন। 3 নাম্বারটা বুঝাই দিব মানে? সরি ম্যাম 4 নাম্বারটা, ও ডিসজাংটিভ সিলোজিজম এটা। এটা তো আমি বুঝাই ফেলছি অলরেডি, আপনি পরের গুলা বুঝায় এখন আবার ওইটাতে ব্যাক করতেছেন কি জন্য? এখানে হইতেছে দুইটার হচ্ছে যদি অর, দুইটা প্রপোজিশনের অর যদি ট্রু থাকে এবং যদি হচ্ছে নট পিটা ট্রু থাকে, তাহলে হইতেছে আমরা কিউটা যে ট্রু এটা হইতেছে বলতে পারবো।
সেম ভাবে হইতেছে আপনার যদি হইতেছে এখানে নট কিউটা ট্রু থাকতো, এই জায়গায় যদি নট কিউটা ট্রু থাকতো সেই ক্ষেত্রে আমরা পিটাকে ট্রু বলতে পারতাম। নট কিউটা মানে হইতেছে আমার অর অপারেশনের মাঝে যেই প্রপোজিশন গুলা আছে ওগুলার কোনো একটার নেগেশন যদি ট্রু থাকে তাহলে হইতেছে অপর প্রপোজিশনটাকে আমরা ট্রু বলতে পারবো। কোনো একটার এখন যেমন হইতেছে পি এর নেগেশনটা ট্রু, তার জন্য আমরা কিউটাকে ট্রু বলতেছি। এখানে যদি কিউ এর নেগেশনটা ট্রু থাকতো তাহলে আমরা এখানে বলতে পারতাম পিটা ট্রু। এটা হচ্ছে ডিসজাংটিভ সিলোজিজম। যখন যেটা পড়াবো না বুঝলে ইনস্ট্যান্ট ওখানে বলবেন, কারণ এটা তো এক একটা ডিফারেন্ট। যদি সেম টপিক হয় তাহলে সেম টপিক শেষ হওয়ার ওয়েট করবেন, আর যদি হইতেছে ডিফারেন্ট হয় তাহলে হচ্ছে সাথে সাথে বলবেন। দেন হইতেছে আমার যদি হইতেছে দুইটা প্রপোজিশন ইন্ডিভিজুয়ালি ট্রু হয় তাহলে কি আমরা তার এন্ড অপারেশনটাকে ট্রু বলতে পারি। কারণ দেখেন আমার এখানে পিও ট্রু কিউও ট্রু, সো এটার এন্ড অপারেশনটাকে আমরা ট্রু বলতে পারি। এটা আমরা একদম বাচ্চাকালের যে জিনিসটা সেখান থেকেই বলতে পারি। কিন্তু এটা জাস্ট হচ্ছে ম্যাথমেটিশিয়ানরা কেউ আগে বলেনি, সো একজন হইতেছে এটাকে রুলস আকারে দিয়ে দিছে, যেটাকে হচ্ছে আমরা বলতেছি কি কনজাংশন রুলস। এন্ড সবচেয়ে লাস্ট আমাদের কাছে যেই রুলটা আছে সেটা হইতেছে আমার যদি দুইটা প্রপোজিশনের আমার অর অপারেশনটা ট্রু হয় এবং হচ্ছে এই দুইটা প্রপোজিশনের কোনো একটা প্রপোজিশনের নেগেশনের সাথে অপর নিউ একটা প্রপোজিশন অর আকারে ট্রু হয়, অর রেজাল্টটা ট্রু হয়, সেই ক্ষেত্রে এখানে যেই নেগেশনটা নিছি এই নেগেশন আর এইখানকার অরিজিনালটায় ক্যান্সেলেশন হয়ে যাবে, আর হইতেছে যেটা হচ্ছে অবশিষ্ট থাকতেছে তার সঙ্গে এই যে নতুন যেটাকে নিছিলাম তার অরটা হচ্ছে ট্রু হবে। সো এখানে যদি আপনার নেগেশন কিউ থাকতো তাহলে এই কিউ আর এই নেগেশন কিউ এ ক্যান্সেলেশন হয়ে যেত, তখন হইতেছে পি অর আরটা ট্রু হইতো। এখন যেহেতু এখানে নেগেশন পি আছে, সো পি আর অরিজিনাল পি এ নেগেশন পি এন্ড অরিজিনাল পি এ ক্যান্সেলেশন, সো কিউ অর আরটা হইতেছে ট্রু। এটা আমরা ইনফার করতে পারবো। এই রুলটাকে বলতেছি হচ্ছে রেজলিউশন রুল বলতেছি। তো এখন হচ্ছে এই যে রুলস গুলো লিখলাম মানে দেখলাম আমরা, এগুলো আপনাদের হচ্ছে খাতায় যদি লিখে ফেলতেন তাহলে হচ্ছে আপনারা যখন হচ্ছে আমি দেখাবো এই জিনিসটা হচ্ছে ইজিলি হচ্ছে ধরতে সুবিধা হইতো। আমি সমস্যা নেই, স্ক্রল করে করে দেখাবো, 72 নাম্বার পেজে আছে। তো আমাদের এখন হচ্ছে আমরা কিছু গিভেন হাইপোথেসিস আছে, সেখান থেকে একটা ডিসিশন কিভাবে ইনফার করতে হয় আমরা এটা এখন হচ্ছে দেখব। তো আমাদের এখানে একটা এক্সাম্পল দেয়া আছে যেখানে হচ্ছে এই যে হচ্ছে প্রিমিসেস গুলা বা এই যে ডিসিশনস গুলা এগুলা হচ্ছে ট্রু, এগুলো মেশিনকে জানানো আছে। প্রিমিসেস কোনগুলোকে আমরা বলবো যেগুলো মেশিন অলরেডি জানে ট্রু হিসেবে, সেগুলোকে হচ্ছে আমরা বলতেছি প্রিমিসেস। এগুলো মেশিন হচ্ছে আমার জানে। এখন হচ্ছে আমাকে বলছে একটা নতুন কনক্লুশন বা ডিসিশনও বলা থাকতে পারে, কনক্লুশন কথাটাও বলা থাকতে পারে বা ডিসিশনও বলা থাকতে পারে। এই নিউ ডিসিশনটা আমার জানা ইনফরমেশন থেকে আমি ইনফার করতে হবে যে এটা এক্স্যাক্টলি আসতেছে। তো হচ্ছে সবচেয়ে ফার্স্ট যেটা করতে হবে এর জন্য ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে এখানে যেই প্রপোজিশনস বা প্রিমিসেস গুলো দেয়া আছে এগুলোর জন্য আমাদের হইতেছে প্রপোজিশন ভ্যারিয়েবল অ্যাসাইন করে দিতে হবে। কারণ হচ্ছে প্রত্যেকবার আমরা এটা লেখে লেখে করা আমাদের জন্য অনেক মুশকিল। আমরা সবসময় এই জন্য প্রথমেও বলছি যখন হচ্ছে আমরা প্রপোজিশন পড়ছি যে হচ্ছে আমরা যখন হচ্ছে প্রপোজিশন ইউজ করতে চাই তখন হচ্ছে ডিরেক্ট ওই প্রপোজিশনটা লেখা আমাদের জন্য অনেক হ্যাসেলের ব্যাপার। এর জন্য হচ্ছে আমরা যেটা করি যে আমরা প্রপোজিশনাল ভ্যারিয়েবল দিয়ে ওটাকে রিপ্রেজেন্ট করি। সো এখানে যেই প্রপোজিশনস গুলো আছে আমরা ওগুলোকে এখন ভ্যারিয়েবল নেমিং দিব। তো হচ্ছে সবচেয়ে ফার্স্ট আমরা যেটা করব আমরা হচ্ছে একটু কোয়েশ্চেনটাকে আগে হচ্ছে নিয়ে নিই।
এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা। এখন দেখেন কোয়েশ্চেনটাতে হচ্ছে আমাদের কি কি আছে। কোয়েশ্চেনটাতে হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে এখানে বলা আছে ইট ইজ নট সানি দিস আফটারনুন অ্যান্ড ইট ইজ কোল্ডার দেন ইয়েস্টারডে। তো এখানে হইতেছে একটা অ্যান্ড ইয়ে দিয়ে অ্যান্ড ক্লজ দিয়ে হইতেছে আমাদের হচ্ছে দুইটা প্রপোজিশন, ইট ইজ নট সানি দিস আফটারনুন অ্যান্ড ইট ইজ কোল্ডার দেন ইয়েস্টারডে, এই প্রপোজিশন দুইটা হচ্ছে কানেক্ট করা আছে। তো হচ্ছে আমাদের তাহলে হচ্ছে আমরা প্রপোজিশন গুলো হচ্ছে লেখা শুরু করি, যে আমরা হচ্ছে একটা একটা করে প্রপোজিশন ধরি। তো আমরা হচ্ছে পি এর জন্য তাহলে হচ্ছে কি ধরতে পারি, যে আমরা যেহেতু হচ্ছে পি বলতেছি তাহলে হচ্ছে আমরা এই সেন্টেন্সটার যেটা হচ্ছে পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা হবে সেটাকে আমরা পি ধরে নেই। তাহলে হইতেছে আমরা কি বলতে পারি, যে পি ইজ ইকুয়ালস টু হচ্ছে ইট ইজ সানি দিস আফটারনুন। দেন হচ্ছে আমরা কিউ ইকুয়ালস টু ধরে নেই হচ্ছে কিউ ইকুয়ালস টু হচ্ছে আমরা ধরে নেই ইট ইজ কোল্ডার দেন ইয়েস্টারডে। ইট ইজ কোল্ডার দেন ইয়েস্টারডে। আমাদের জাস্ট যতগুলো হচ্ছে প্রপোজিশনস আছে এগুলোকে আগে হচ্ছে আমার ডিফাইন করে দিতে হবে যে আমরা কোনটাকে কি ধরতেছি। দেন হচ্ছে আমার এখানে কি আছে, উই উইল গো সুইমিং। উই উইল গো সুইমিং, অনলি ইফটা কি, অনলি ইফ হচ্ছে আমার কি ক্লজ না, অনলি ইফ দিয়ে হইতেছে কানেকশনটা আছে। অনলি ইফ আমরা কখন ইউজ করি, বাই যখন হইতেছে আমার ইমপ্লিকেশনস ইয়েটা আসে তখন হইতেছে আমরা অনলি ইফ ইউজ করি, তাই না? ইমপ্লিকেশনের ক্ষেত্রে ইফ, অনলি ইফ, দেন হইতেছে আনলেস, এই টাইপের যে ইয়েগুলো আছে কানেক্টর গুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা ইউজ করি। আর ইট ইজ সানি, তাহলে এটাকে আরেকটা ধরে নি, তাহলে হইতেছে আমরা পি কিউ ধরলাম। আচ্ছা, ইট ইজ সানি দিস আফটারনুন অলরেডি আমরা ধরে ফেলছি, সো আমাদের আরেকটা ধরার দরকার নেই, আমরা পিতে অলরেডি ধরে ফেলছি ইট ইজ সানি দিস আফটারনুন, সো এইটাকে আর আমাদের ধরার দরকার নেই। বাট উই উইল গো সুইমিং, এটাকে আমরা এখনো কোনো ভ্যারিয়েবল নেমিং করিনি, তো আমরা এটার জন্য একটা হচ্ছে ভ্যারিয়েবল ডিসাইড করি। সো আর ইজ ইকুয়ালস টু বলতেছি যে উই উইল গো সুইমিং। তাহলে হচ্ছে আমার তিনটা গেল। দেন হইতেছে ইফ উই ডু নট গো সুইমিং, যেহেতু আমরা উই উইল গো সুইমিং অলরেডি ধরে ফেলছি তাহলে এটাকে আর দেওয়ার দরকার নেই, কারণ এটা হচ্ছে কি, এটা নেগেশনটা আছে। দেন উই উইল টেক এ ক্যানয় ট্রিপ, তো উই উইল টেক এ ক্যানয় ট্রিপটাকে হইতেছে আমরা আরেকটা নেম দিব, উই উইল গো, উই উইল টেক আ ক্যানয় ট্রিপ, এটাকে আমরা বললাম কেস। দেন হইতেছে আমাদের আর কি এক্সট্রা বাকি আছে, আমাদের হচ্ছে এটাও নিয়ে নিলাম। আমাদের এখন কি আছে, ইফ উই টেক এ ক্যানয় ট্রিপ, ক্যানয় ট্রিপ তো অলরেডি নিয়ে নিছি প্রপোজিশন হিসেবে। উই উইল বি হোম, উই উইল বি হোম বাই সানসেট, উই উইল বি হোম বাই সানসেট। কারেন্ট আসছে, কারেন্ট আসছে নাকি, একটু দাঁড়ান। তো আমার হচ্ছে বাই সানসেট, তাহলে হইতেছে এটাকে হচ্ছে আমরা নিউ আরেকটা প্রপোজিশন ক্রিয়েট করে ফেলবো, এটাকে হচ্ছে নেম দিলাম টি। সো উই উইল বি হোম বাই সানসেট। তো আমাদের হচ্ছে ফার্স্ট যে টাস্কটা সেটা আমাদের কমপ্লিট, যে আমাদের হচ্ছে সবচেয়ে আগে কি করতে হবে, আমাদের হচ্ছে প্রপোজিশন গুলোকে নেমিং করতে হবে। প্রপোজিশনে নেমিং করা শেষ। প্রপোজিশন গুলোকে নেমিং করা শেষ। সো এখন হইতেছে আমাদের কি কি প্রিমিসেস ছিল, এই প্রিমিসেস গুলোকে এখন হচ্ছে আমার আইডেন্টিফাই করতে হবে। প্রিমিসেস কি কি ছিল সেগুলো হচ্ছে আমার এখন
আইডেন্টিফাই করতে হবে। তো আমাদের প্রিমিসেস গুলো কি কি ছিল? আচ্ছা আমি এখানে পাশে লিখতেছি, আপনারা পরীক্ষায় নিচে নিচে লিখিয়েন। আমার হচ্ছে যেহেতু এখানে নিচে গেলে লেখাটা চলে যাচ্ছে। তো হচ্ছে আমাদের প্রিমিসেস গুলো কি কি ছিল? কি প্রিমিস ছিল আমাদের? ফার্স্ট প্রিমিসটা আমাদের কি ছিল? যে ইট ইজ নট সানি দিস আফটারনুন এন্ড ইট ইজ কোল্ডার দেন ইয়েস্টারডে। এটা এটা কি নট পি না? ইট ইজ নট সানি দিস আফটারনুন, এটা কি নট পি? Yes, ma'am. এটা হচ্ছে আমাদের নট পিটা। সো হচ্ছে নট পি, আর এখানে অপারেশনটা কি আছে? এন্ড ইট ইজ কোল্ডার দেন ইয়েস্টারডে। ইট ইজ কোল্ডার দেন ইয়েস্টারডে কোনটাকে ধরছি? কিউ, তাই না? তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমার প্রিমিস নাম্বার 1। এটা হচ্ছে 1 নাম্বার প্রিমিসটা। দেন সেকেন্ড প্রিমিসটা আমার কি বলা আছে? উই উইল গো সুইমিং। উই উইল গো সুইমিং কে আমরা কি ধরছি? আর, তাই না? উই উইল গো সুইমিং আর অনলি ইফ ইট ইজ সানি। অনলি ইফ ইট ইজ সানি। অনলি ইফ থাকলে আমার কোনটার উপর কোনটার ডিপেন্ডেন্সি হয়? যদি আমাদের অনলি ইফ থাকে তাহলে কোনটার উপর কোনটা ডিপেন্ড করে? অনলি ইফ এর মতোই কাজ করে। অনলি ইফ এর পরে যেটা দেয়া থাকে এটা হচ্ছে তার আগেরটার উপর হইতেছে ডিপেন্ড করে। সো আর ইমপ্লাইজ আমার কি হচ্ছে? ইট ইজ সানি। ইট ইজ সানি কোনটাকে ধরছি? পি কে, তাই না? ইট ইজ সানি আমরা হচ্ছে পি কে ধরছি। সো আর ইমপ্লাইজ পি। দেন হইতেছে আমার থার্ড প্রিমিসটা কি আছে? থার্ড প্রিমিসটা আছে উই ডু নট গো সুইমিং ইফ উই ডু নট গো সুইমিং। আমরা গো সুইমিং কে হইতেছে আর ধরছি, তার মানে কি এখানে নট আর দেয়া আছে, তাই না? ইফ উই ডু নট গো সুইমিং দেন উই উইল টেক এ ক্যানোয় ট্রিপ। তো হইতেছে ক্যানোয় ট্রিপটাকে আমরা হচ্ছে এস ধরছি। সো ইফ নট আর দেন হচ্ছে এস, তাই না? ইফ নট আর দেন হইতেছে এস, কারণ এখানে নেগেশনটা বলা আছে ইফ উই ডু নট গো সুইমিং, আর আমরা উই উইল গো সুইমিং কে আর বলতেছি। আমরা হচ্ছে জেনারেলি পজিটিভটাকে হচ্ছে নিতেছি। তো হচ্ছে যেহেতু এখানে নট আছে সো এখানে নেগেশন নিয়ে নিলাম, দিয়ে এখানে কি বলছি? উই উইল টেক এ ক্যানোয় ট্রিপ। সো এটাকে এস ধরছি। সো ইমপ্লিকেশন এস। দেন হইতেছে আমার নেক্সট কি আছে? ইফ উই টেক এ ক্যানোয় ট্রিপ। ইফ উই টেক এ ক্যানোয় ট্রিপ দ্যাট মিনস ইফ এস দেন উই উইল বি হোম বাই সানসেট। তো দেন টি, এটাকে টি ধরছি। সো এটা ইজ ইকুয়ালস টু ইমপ্লাইজ টি। আর আমাদের ডিসিশনটা কনক্লুশন কি বের করতে বলছে? যে উই উইল বি হোম বাই সানসেট। তো আমাদের কনক্লুশনটা হচ্ছে, কনক্লুশনটা কোনটা? কনক্লুশন হচ্ছে আমার কি বের করতে হবে, যে আমরা হচ্ছে সানসেটে বাসায় পৌঁছাবো, এই জিনিসটা আমার ইনফার করতে হবে। তো এখন হইতেছে 3 নাম্বার, যখন প্রিমিসেস এবং হচ্ছে কনক্লুশনটা আমরা আইডেন্টিফাই করে ফেললাম যে কোনটা কি, এরপরে কাজ হইতেছে আমাদের ইনফার করা। রুলস অফ ইনফারেন্স ইউজ করে এটাকে হচ্ছে ইনফার করা। তো হইতেছে আমরা এখন হচ্ছে ইনফারের কাজটা করব। সো ফার্স্ট অফ অল আমরা যে কোনো একটা প্রিমিস বা দুইটা প্রিমিস ইউজ করে কোনো কিছু ইনফার করতে পারি কিনা আমরা সেটা ট্রাই করব, একটা প্রিমিস বা দুইটা প্রিমিস ইউজ করে। তো আমাদের ফার্স্ট যে প্রিমিসেসটা আছে এটার সঙ্গে আমরা যদি সেকেন্ড প্রিমিসেসটা নেই, এটা নিয়ে এরকম কি আমাদের কোনো হচ্ছে রুলস আছে যেখানে হইতেছে এন্ড এবং ইমপ্লাই একসাথে ইউজ করা হয়েছে, এন্ড অথবা ইমপ্লাই একসাথে ইউজ করা হয়েছে, এরকম কোনো রুলস নাই যে হচ্ছে এন্ড বা এন্ড এন্ড ইমপ্লাই একসাথে ইউজ করা হয়েছে। এখানে হচ্ছে দুইটাই ইমপ্লাই ইউজ করা হয়েছে, এখানে হচ্ছে যেটা ইউজ করা হয়েছে দুটাই অর ইউজ করা হয়েছে, অর অপারেশন। আমাদের কোথাও এমন দেখতেছি না যে যেখানে একটা অর এবং একটা ইমপ্লাই দিয়ে কিছু করা যায়। তো শুধু হচ্ছে আমার অর, এখানে কি আছে? এন্ড অপারেশনটা আছে। শুধু এন্ড দ্বারা কি আমার কোথাও কিছু করছি কিনা? শুধু এন্ড দ্বারা আমার কাছে এই যে করার কিন্তু রাস্তা আছে। শুধু এন্ড এর উপর আমার কাছে কিন্তু একটা রুলস দেয়া আছে, যেই রুলসটা হলো হচ্ছে সিম্পলিকেশন। সিম্পলিকেশন রুলটা আমরা হচ্ছে ইউজ করতে পারি। সিম্পলিকেশন রুলটা কি ছিল? যে আমার যাদের মাঝে এন্ড অপারেশন তারা ইন্ডিভিজুয়ালি হচ্ছে ট্রু। যদি হইতেছে কোনো কিছুর এন্ডটা ট্রু হয় তাহলে হচ্ছে যাদের মাঝে অপারেশন তারা ইন্ডিভিজুয়ালি হইতেছে ট্রু। তো আমার হচ্ছে তাহলে এখানে কি ফার্স্ট আমরা হচ্ছে একটাই হচ্ছে প্রিমিসেস নিয়ে নিতেছি,
যেটা কি ছিল নট পি অ্যান্ড কিউ, নট পি অ্যান্ড কিউটাকে নিলাম, এটা হইতেছে আমার প্রিমিস নাম্বার 1। এখানে প্রিমিস কথাটা আপনারা পুরা লিখবেন, আমি হচ্ছে শুধু পি লিখে দিলাম, আপনারা প্রিমিস কথাটা পুরা লিখবেন, প্রিমিস 1। তো হচ্ছে এটার উপর হচ্ছে আমরা এখন কোন রুলটা ফেলতে পারতেছি, এটার উপর হচ্ছে আমরা সিম্পলিফিকেশন ফেলতে পারতেছি, এটার উপর হচ্ছে আমরা সিম্পলিফিকেশন ফেলতে পারতেছি। তো সিম্পলিফিকেশনটা আমরা কত নাম্বার লাইনের উপর ফেলতেছি এক্স্যাক্টলি, আমার মেশিন যেই কাজটা করে, মেশিন লাইন বাই লাইন কাজ করে, সো সে হচ্ছে এই সিম্পলিফিকেশন অপারেশনটা কি করতেছে, এই 1 নাম্বার লাইনের উপর ফেলতেছে, সো সিম্পলিফিকেশন এখানে 1 বলতে হবে। এখন সিম্পলিফিকেশনের ফলে আমরা কি করতে পারবো, সিম্পলিফিকেশনের ফলে আমরা কি বললাম যে এন্ড অপারেশনটা যাদের জন্য ট্রু তারা আবার ইন্ডিভিজুয়ালি ট্রু, তাই না? সো আমার এও ইন্ডিভিজুয়ালি ট্রু, এটাও ইন্ডিভিজুয়ালি ট্রু। তো আমরা কোনটাকে নিব, আমাদের দেখেন নেক্সট যেটা আছে, নেক্সটটাতে আমাদের হইতেছে পিটা আছে, পি যেই প্রপোজিশনটা এটা আছে, এখানে কোনো কিউ নাই, সো আমার কিউটাকে নিলে অ্যাকচুয়ালি কোনো লাভ নাই, কিউটা থেকে আমার হচ্ছে পরবর্তীতে ডিসিশন ইনফারে কোনো ফ্যাসিলিটি আমরা পাবো না, সো আমরা পি এরটা নিলাম যে নট পিটা হচ্ছে আমার ট্রু। এটা হচ্ছে আমরা সিম্পলিফিকেশন অপারেশনের মাধ্যমে পাইলাম, যেখানে আমাদের সিম্পলিফিকেশন অপারেশনটা কি ছিল যে এই এন্ড অপারেশনটা যেই যে প্রপোজিশনের মধ্যে হইতেছে তারা ইন্ডিভিজুয়ালি ট্রু হবে। তো আমরা হচ্ছে এখানে সিম্পলিফিকেশন অপারেশনটা ফেললাম, দেন হইতেছে আমরা এখন নেক্সট প্রিমিস যেটা ছিল সেটাকে নিই, আর ইমপ্লাইজ কিউ, আর ইমপ্লাইজ হচ্ছে সরি আর ইমপ্লাইজ পি, এটা হচ্ছে প্রিমিস 2টাকে হইতেছে আমরা নিতেছি, তো এটা আমরা বলে দিতেছি যেটা কি নিছি, প্রিমিস 2 নিছি। এখন দেখেন আমাদের কাছে কি এমন কিছু আছে যেখানে হইতেছে একটা প্রপোজিশনের নেগেশন এবং হইতেছে আমার ইমপ্লিকেশন অপারেশন দিয়ে কিছু আছে, আমাদের কাছে এরকম কিন্তু আছে, একটা হচ্ছে ইমপ্লিকেশন অপারেশন এবং একটা নেগেশন অপারেশন দিয়ে আমার আছে, এবং সেই নেগেশনটা কোনটার হয়, নেগেশনটা হয় হচ্ছে যে ডিপেন্ডেন্ট তার নেগেশনটা যদি থাকে। তো দেখেন আমাদের কাছেও কিন্তু ব্যাপারটা ওইভাবেই আছে, আমাদের হইতেছে যে ডিপেন্ডেন্ট তার নেগেশনটা কিন্তু আমাদের জন্য ট্রু আমরা এখানে পাইছি। সো আমরা এই দুইটা লাইনের উপর যদি হইতেছে এই রুলটাকে হচ্ছে ফেলি, এই রুলটাকে হচ্ছে ফেলি যেটা হচ্ছে আমার মোডাস টোলেন, তাহলে কিন্তু আমি কি ইনফার করতে পারি যে আমার যার উপর ডিপেন্ডেন্ট ছিল তার নেগেশনটা ট্রু। সো আমরা এইটাকে এখন ইনফার করব মোডাস টোলেন ইউজ করে, যে নট আরটা হইতেছে আমার ট্রু, নট আরটা হচ্ছে ট্রু, এখানে কি ফেলছি মোডাস টোলেন ফেলছি, আপনারা ফুলটা লিখবেন, মোডাস টোলেন ফেলছি কত কত নাম্বার লাইনের উপর, 2 আর 3 এর উপর, 2 and 3 এর উপর 3কে ইউজ করে হচ্ছে আমরা মোডাস টোলেন ফেলে আমরা হচ্ছে ইনফার করলাম কি নট আর। এই জিনিসটা কি বুঝতে পারতেছি, আমরা কি সিকোয়েন্সটা ধরতে পারতেছি যে কিভাবে আসতেছে? দেন হচ্ছে আমার থার্ড যে প্রিমিসটা এটাকে এখন নিয়ে নিই, কারণ হচ্ছে আমার কাছে অলরেডি একটা এখন পাইছি, এখন আরো কি আমরা প্রিমিস, তো আমার কাছে হচ্ছে প্রিমিস গুলাই হইতেছে আমার সম্পদ, যে যেগুলা হচ্ছে আমার জানা আছে। সো এখানে এখন আবার নিতেছি যে নট আর ইমপ্লাইজ, এখানে আছে হচ্ছে নট আর ইমপ্লাইজ এস, নট আর ইমপ্লাইজ এস। এখন হইতেছে এই দুইটার উপর কি কিছু ফেলা যায়, এই দুইটার উপর কিছু ফেলা যায় কিনা আমরা দেখি, যে হ্যাঁ ফেলা যায়, যে যার উপর ডিপেন্ডেন্সি সে যদি ট্রু থাকে তাহলে হইতেছে আমরা অপরটাকে হইতেছে ট্রু বলতে পারি। সো আমার এখানে ডিপেন্ডেন্সিটা কার উপর, এখানে ডিপেন্ডেন্সিটা হইতেছে নট আর এর উপর, এবং একটু আগে আমরা এখানে ইনফার করে বের করছি যে নট আরটা হচ্ছে ট্রু, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এই জায়গা থেকে আমরা বলতে পারি যে হচ্ছে আমার কি হবে এসটা ট্রু। এটা আমরা কোন রুলস থেকে পাইলাম, এটা পাইলাম হচ্ছে মোডাস পোনেন থেকে, মোডাস পোনেন থেকে পাইলাম যে আমার যার উপর ডিপেন্ডেন্সি সে যদি ট্রু হয় তাহলে হইতেছে আমার যে ডিপেন্ডেন্ট ছিল সেও ট্রু হবে। আর মোডাস টোলেনের ডিফারেন্সটা কি, যার উপর যে ডিপেন্ডেন্ট তার নেগেশনটা ট্রু, এখানে কিন্তু যার উপর ডিপেন্ডেন্ট সে ট্রু, আর এখানে হইতেছে যে ডিপেন্ডেন্ট তার নেগেশন ট্রু। এই দুইটা রুলের ডিফারেন্স কি, এখানে হচ্ছে যার উপর ডিপেন্ডেন্ট পি এর উপর ডিপেন্ডেন্ট পি ট্রু, আর এখানে হচ্ছে যে ডিপেন্ডেন্ট তার নেগেশন ট্রু। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন ইউজের সময়। তাহলে হচ্ছে এখন হচ্ছে আমার কি হইতেছে, এসটা ট্রু হইলো, এখানে কোন রুলস ইউজ করলাম, মোডাস পোনেন ইউজ করছি, কত কত নাম্বার লাইনের উপর, 4 এবং 5 নাম্বারের উপর। সো 4 and 5 এর উপর হইতেছে আমরা মোডাস পোনেন ইউজ করলাম। দেন হইতেছে আমার আসতেছে হচ্ছে
এস ইমপ্লাইজ টি, আমার এই প্রিমিসটাকে আমরা এখন ইউজ করব এস ইমপ্লাইজ টি। তো এটা হচ্ছে আমার প্রিমিস 3, এটা হইতেছে আমার প্রিমিস 3। এখন আবার কি সেম মোডাস পোনেন্ট ফেলা যাইতেছে না, দেখেন এখানেও কি ছিল যে যার উপর ডিপেন্ড কত কত নাম্বার লাইনের উপর 6 এবং 7, 6 এবং 7 কে ইউজ করে আমরা মোডাস পোনেন্ট ফেলছি। সো 6 and 7, দেখেন আমরা কিন্তু এই ডিসিশনটাকেই ইনফার করতে চাইতেছিলাম। আমরা কি চাইতেছিলাম? কনক্লুশনটা টি চাইতেছিলাম না? আমার কি বের হয়ে গেছে? টি বের হয়ে গেছে না? তাহলে আমরা কি ডিসিশনটাকে ইনফার করতে পারছি? ডিসিশন বা কনক্লুশনটাকে কি আমরা ইনফার করতে পারছি? তো আমাদের হচ্ছে রুলস অফ ইনফারেন্স এরকম করেই কাজ করবে। রুলস অফ ইনফারেন্স কাজ এভাবেই করবে। আমি আরো একটা আপনাদেরকে দেখাই দিই। এখানে হচ্ছে বইয়ের এক্সারসাইজ আরেকটা যেটা আছে এক্সারসাইজ 7, এটা আপনারা নিজেরাই দেখিয়েন। এটা যেহেতু সলভ করা আছে আপনারা নিজেরাই দেখিয়েন। আমি এক্সারসাইজ থেকে একটা করে দিই যাতে হচ্ছে আপনাদের কাছে মোর এক্সাম্পলস যদি করা থাকে, আপনারা যদি হচ্ছে এরপরে আপনারা তো রেকর্ডিংস রাখার কথা, যখন মিলায় মিলায় দেখবেন আপনারা আরো কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন হচ্ছে আপনারা বলেন যে হইতেছে আমি কোনটাকে হচ্ছে করে দিব। এখান থেকে আমি কোনটাকে করে দিব। এখানে হচ্ছে ডিসিশনটা দেয়া নাই, ডিসিশন আমার পুরো ডিসিশনটাই ইনফার করতে হবে। আর এগুলাতে হচ্ছে এই যে হচ্ছে মানে এক্সারসাইজ 9, যেটা এক্সারসাইজ 9 এর ডিসিশনটা বলা নাই, ডিসিশনটাও বের করতে হবে এখান থেকে। আর হচ্ছে যেটা এখানে দাঁড়ান নাম্বারটা ম্যাম, হ্যাঁ বলেন। রুলস অফ ইনফারেন্স কি এটা আমাদের সিটি সিলেবাসে ইনক্লুডেড? না, রুলস অফ ইনফারেন্স সিটির সিলেবাস ইনক্লুডেড না। আপনাদের সিটি সিলেবাস হচ্ছে লজিক্যাল ইকুইভ্যালেন্স, যেটা হচ্ছে সেকশন 1.3, যেটা আমরা হচ্ছে লজিক্যাল ইকুইভ্যালেন্স দুই ভাবে প্রুফ করা শিখলাম। একটা হইতেছে ট্রুথ টেবিল দিয়ে, আর একটা হইতেছে আমরা রুলস দিয়ে শিখছি। ওইটা টটোলজি এন্ড কন্ট্রাডিকশনও শিখছি ওই চ্যাপ্টারেই। ওই চ্যাপ্টারটা মানে ওই সেকশনটা আর কি, এটা তো চ্যাপ্টার একটাই, চ্যাপ্টার 1 সেকশন 1.3। আর হইতেছে প্রপোজিশনস যে আমরা দেখলাম যে ইমপ্লিকেশন অপারেশন, এন্ড অপারেশন, দেন হইতেছে বাই ইমপ্লিকেশন অপারেশন, এবং হইতেছে ইমপ্লিকেশন অপারেশনের জন্য হইতেছে আমরা কনভার্স, ইনভার্স, কন্ট্রাপোজিশন যে দেখলাম ওই জিনিসটা, ওইটা হচ্ছে সিটির সিলেবাস। তো এইখানে হইতেছে ডিসিশনটাও দেয়া আছে, এইটা এবং এটার জন্য ডিসিশন দেয়া আছে। ইমপ্লাই দ্যাট কথাটাও হচ্ছে ডিসিশন বুঝায় যে এই জিনিসটা থেকে আমরা কি ইমপ্লাই করতে পারতেছি বা কি ইনফার করতে পারতেছি। ইমপ্লাই দ্যাট, ইনফার দ্যাট, কনক্লুশন, ডিসিশন, এই সবগুলাই জিনিস হইতেছে আমার একটা ডিসিশনকে হচ্ছে ইন্ডিকেট করতেছে। তো 30 নাম্বার করে দিব নাকি 31 নাম্বার করে দিব বলেন? যেটা করে দিতে বলবেন ওইটাই করে দিব। কয় নাম্বারটা করে দিব? 31টা করে দিব। ওকে, তো আমরা হচ্ছে 31টা করে দিব। 31টাকে হচ্ছে আমরা তাহলে কোশ্চেনটা নিয়ে নিই। তো ফার্স্ট কাজ কি আমাদের? প্রপোজিশন গুলাকে আইডেন্টিফাই করা, তাই না? তাহলে হচ্ছে আমরা প্রপোজিশন গুলো নিয়ে নিই। ফার্স্ট অফ অল আমরা কি নিব? এই যে ইট ইজ নট রেইনিং, অর তো একটা হচ্ছে আমার কানেক্টর, দেন হইতেছে উইথ হ্যাজ হার আমব্রেলা। তো আমরা হচ্ছে এটাকে একটা প্রপোজিশন এবং এটাকে একটা প্রপোজিশন দিব, তাই না? সো হচ্ছে আমরা পি ইজ ইকুয়ালস টু বলতেছি যে ইট ইজ রেইনিং। ইট ইজ নট রেইনিংটাকে আমরা বলবো না, আমরা অবশ্যই অ্যাফার্মেটিভটা নিব। সো ইট ইজ রেইনিং, ইট ইজ
raining. Then হইতেছে q is equals to নিতেছি যে আর it has her umbrella. Then হইতেছে with doesn't has her umbrella, এটা পজিটিভটা বা অ্যাফার্মেটিভটা অলরেডি আমরা নিয়ে নিছি। দেন নেক্সট কি আছে, she does not get wet, তো এটাকে আমরা একটা দিয়ে দিলাম, she doesn't get, she get wet টাকে হইতেছে আমরা পজিটিভটাকে নিব, সো she get wet টাকে হচ্ছে আমরা s ধরলাম। দেন হইতেছে কি আছে, it is raining, এটা অলরেডি ধরে ফেলছি, or with doesn't get wet, এটাও get wet টাও আমরা ধরে ফেলছি, সো আমাদের আর এখন কিছু নাই। আমাদের হচ্ছে যেগুলা হচ্ছে এখানে দেয়া ছিল আমরা সবগুলো প্রপোজিশনকে নিয়ে নিছি। এখন হচ্ছে আমাদের নেক্সট কাজ কি, আমাদের প্রিমিস গুলোকে হচ্ছে আইডেন্টিফাই করা। তো আমাদের প্রিমিস কি কি আছে, যে ইট ইজ নট রেইনিং, তাহলে হইতেছে কি নট পি, তাই না? তাহলে নট পি না, বলেন আপনারা একটু ট্রাই করেন, তাহলে তো বোঝা যাবে যে কি বুঝতেছেন। নট পি, দেন হইতেছে কি আছে, অর with has her umbrella, তো with has her umbrella টাকে হচ্ছে কিউ ধরছি, নট পি অর কিউ, এটা হইতেছে আমার প্রিমিস 1। দেন প্রিমিস 2 টা কি আছে আমার, with doesn't have her umbrella, that means কি নট কিউ, or she does not get wet, so she get wet টাকে হচ্ছে আমরা s ধরছি, তাহলে এখানে কি or not s। দেন হইতেছে 3 নম্বরে কি আছে, 3 নম্বরে বলা আছে 1 2 3 it is raining টাকে হচ্ছে আমরা p ধরছি, or with does not get wet টাকে আমরা কি ধরছি, she actually with কেই বুঝাচ্ছে, তো এখানে কি ধরছি s, তাই না? তাহলে এটা কি হবে, নট s। ঠিক আছে, প্রিমিস ধরাগুলা কি বুঝতে পারছেন? প্রিমিস ধরাগুলা কোথাও কোনো কনফিউশন আছে? যে প্রিমিস গুলো ধরলাম, দেন হইতেছে আমরা এখন কি করব, ইনফার করার ট্রাই করব, তাই না? আমরা এখন দেখি যে আমাদের কাছে কি কি আছে। দুইটা আমরা অর নিয়ে আমাদের কাছে মনে হয় একটা রুলস ছিল, আমরা যদি ওইটা ফেলতে পারি তাহলে আমরা প্রথম দুইটা নিয়ে ফেলবো, আর যদি হইতেছে ফেলতে না পারি তাহলে হচ্ছে একটা একটা করে নিয়েই ফেলতে থাকবো। তো হচ্ছে আমরা আগে চলে যাই, দুইটা অরের ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কি ছিল, যে আমরা হচ্ছে দুইটা অর যদি নিই তাহলে অবশ্যই একটা প্রপোজিশন এমন হইতে হবে যেটার নেগেশন ইউজ হবে, তো এখানে যেমন পি এর নেগেশন ইউজ হইছে, এখানে এটার ক্ষেত্রে পি এর নেগেশনটা ইউজ হইছে, এখানে কিউ এর নেগেশন যদি ইউজ হইতো তাহলেও কিন্তু আমার হইতো। তিনটা প্রপোজিশনের মধ্যে অ্যাটলিস্ট একটার হচ্ছে নেগেশন থাকতে হবে, এবং সেটা হইতেছে দুই কেসেই হইতেছে আমার থাকবে, মানে সেইটা হচ্ছে আমার পরেরটার ক্ষেত্রেও থাকবে ওই প্রপোজিশনটা, সেটার নেগেশন হইতে পারে, এবং প্রথমটার ক্ষেত্রেও থাকবে। তো এখানে পিটা দুই কেসেই আছে, এক কেসে হইতেছে পজিটিভটা আছে, এক কেসে হইতেছে নেগেটিভটা আছে। তো এরকম থাকলে আমরা এই রেজলিউশন প্রোটোকলটা ফেলতে পারি। তো হচ্ছে দেখেন এখানে কি রেজলিউশন ফেলা পসিবল, এখানে হচ্ছে দেখেন কিউটা, যেটা কিউ এর জন্য হইতেছে আমার পজিটিভ আছে উপরেরটাতে, আর এখানে আছে হচ্ছে নেগেটিভটা, তার মানে কি আমার রেজলিউশন ফেলা পসিবল, তাই না? তাহলে হইতেছে আমরা দুইটা প্রিমিস নিয়ে নিই, নট পি অর কিউ, এটা হচ্ছে আমার প্রিমিস 1টা, দেন হচ্ছে আমার নট কিউ অর নট এস, এটা হইতেছে আমার প্রিমিস 2টাকে নিয়ে নিলাম।
তাহলে এখন হচ্ছে এদের উপর যদি হইতেছে আমি রেজলিউশন ফেলি, তাহলে হইতেছে আমার কি হবে, যেটার হইতেছে এই নেগেশন এবং অ্যাফার্মেটিভ বা পজিটিভটা ছিল এটা আমার ক্যান্সেল হয়ে যাবে। সো আমার কি থাকবে, নট পি অর নট এস, নট পি অর নট এসটা থাকবে। এখানে হইতেছে কি ফেলতেছি, রেজলিউশন ফেলতেছি কত কত নাম্বার লাইনের উপর, 1 এবং 2 নাম্বার লাইনের উপর। রেজলিউশন ফেলতেছি 1 এবং 2 নাম্বার লাইনের উপর। দেন হইতেছে আমার, আমি নেক্সট প্রিমিসটাকে নিয়ে আসি। নেক্সট প্রিমিসটাকে যদি নিয়ে আসি, এখানে কি আছে, পি অর নট এস। তো দেখেন এখানে কি আছে, এই যে হচ্ছে পিটা, এটা একবার হচ্ছে পজিটিভ আছে, একবার হইতেছে নেগেটিভ আছে, বাট এখানে যেটা দেয়া আছে এটা হইতেছে সেমটা। কি ব্যাপার, একইটা চলে আসছে, নট পি অর নট এস। ও না, একই না, এটা ডিফারেন্স আছে। বাট এখানে হইতেছে যেটা, এটা কিন্তু দুইটা আলাদা আলাদা প্রিমিস না, দুইটা আলাদা আলাদা প্রিমিস না। এখন এরকম আমাদের কাছে কিন্তু কোনো রুলস নাই, এরকম রুলস নাই। বাট যদি হচ্ছে আমরা এটাকে আলাদাও কল্পনা করি, এটাকে যদি আলাদাও কল্পনা করি, সেটা করলে আমাদের দাঁড়ায় কি, যে নট এস অর নট এস, নট এস অর নট এস দাঁড়াইতেছে। আমাদের হইতেছে ইনফার কি করতে হবে, আমরা ইনফার কি করতে হবে সেটাকে লিখি নাই। আমাদের ইনফার কি করতে হবে, উইথ ডাজন্ট গেট ওয়েট, উইথ ডাজন্ট গেট ওয়েট মানে হইতেছে আমার নট এসটাকে হচ্ছে ইনফার করতে হবে। তো আমরা যদি হচ্ছে এই দুইটাকে আলাদা ক্লসও ভাবি, তাহলে হইতেছে আমার এখানে যদি রেজলিউশন ফেলে থাকি, রেজলিউশন ফেললাম কত কত নাম্বার লাইনের উপর, 3 and 4 এর উপর, 3 and 4 এর উপর। বিকজ হচ্ছে আমাদের কাছে অন্য কোনো ভালো কোনো রুলও নাই, আমরা বড় জোর হইতেছে এখান থেকে যে অরের যে রুলটা, অরের কোনো হইতেছে আমাদের কাছে এমন রুলসও নাই যে ডিরেক্ট অর থেকে হইতেছে একটাকে আইডেন্টিফাই করতে পারি, এন্ড থেকে করতে পারি। এন্ড থেকে হইতেছে যদি এন্ড থেকে, তাহলে হইতেছে আমরা সিঙ্গেলি প্রপোজিশনটাকে নিতে পারি। বাট শুধুমাত্র অর দিয়েও আমাদের কাছে এমন কিছু নাই। দেন হচ্ছে আমরা এখানকার যে কেসটা, এটাই হইতেছে যেটা হচ্ছে, এটা জেনারেলি ডিফারেন্ট ডিফারেন্ট কেসের জন্য বলে। বাট আমার কাছে কেসটা ডিফারেন্ট না হইলেও এই যে চেঞ্জটা ছিল, এই চেঞ্জটা আমার কিন্তু আছে, এই চেঞ্জটা আছে যে একটাতে হচ্ছে পজিটিভটা থাকবে, একটাতে নেগেটিভটা থাকবে। সো এইটার বেসিসে হচ্ছে আমরা বলতে পারতেছি যে হচ্ছে নট এস অর নট এস, যদিও এই দুইটা ডিফারেন্ট হওয়ার কথা ছিল, ডিফারেন্ট নেয়ার কথা ছিল আমাদের, বাট এটা যদিও ফেলতে পারতেছি না, বাট অ্যাটলিস্ট একটা কন্ডিশন এখানে স্যাটিসফাই করতে পারছি। বাট এগুলার ক্ষেত্রে কোনো কন্ডিশনই স্যাটিসফাই করতে পারতেছি না। বাকি যে রুলগুলো আছে এগুলোর ক্ষেত্রে কোনোটাকেই স্যাটিসফাই করতে পারতেছি না। এখানে দুইটা পোর্শন ছিল, যে হইতেছে একটার যে অ্যাফার্মেটিভ, অপরটায় যদি নেগেটিভ থাকে, তাহলে হইতেছে থার্ড এবং সেকেন্ড এবং থার্ড যে প্রপোজিশনটা আছে এদের অর্থটা নিতে পারবো। এখানে সেকেন্ড এন্ড থার্ডটা কিন্তু একই, বাট একটা কন্ডিশন স্যাটিসফাই হয়েছে, অ্যাটলিস্ট ওইটার বেসিসে হচ্ছে আমরা বলতে পারতেছি যে এখানে তাও অ্যাটলিস্ট রেজলিউশনটা ফেলা যাবে। বাট অন্য কোনোটাই আমি ফেলতে পারতেছি না, কারণ এখানে হচ্ছে আমার অর থাকলে অবশ্যই আমার নট পিটা স্যাটিসফাই হইতে হবে, মানে এই নেগেশনটা থাকতে হবে। বাট আমার কাছে তো এরকম সিঙ্গেল নেগেশন নাই। সিঙ্গেল নেগেশন কি আমার কাছে কোথাও আছে? বলেন। দুইটাকে যদি আমরা আলাদাই চিন্তা করি, তাহলে ম্যাম আমরা এখানে অ্যাডিশন কেন ফেলতে পারি না? দুইটাকে যদি আলাদাই চিন্তা করি তাহলে কেন অ্যাডিশন রুলসটা ফেলতে পারতেছি না এখানে আমরা? এডিশন কিভাবে ফেলবো? এডিশন ফেলতে গেলে তো আমার সিঙ্গেল একটা প্রপোজিশন লাগবে, একটা প্রপোজিশনের সঙ্গে আমরা অপর একটাকে অ্যাড করতে পারবো। এখানে সিঙ্গেল একটা প্রপোজিশন যদি ট্রু হয়, তাহলে হচ্ছে ওটার সঙ্গে একটা প্রপোজিশনকে অর করলে সেটা ট্রু হবে। বাট এখানে আপনার কাছে কোনো সিঙ্গেল প্রপোজিশন আছে? এখানে তো আপনার কাছে কোনো সিঙ্গেল প্রপোজিশন নেই, এটা তো পুরাটা মিলে একটা প্রপোজিশন, কম্পাউন্ড প্রপোজিশন। তাহলে এডিশন কিভাবে ফেলবেন? এখন এখানে যদি যে এরকম এন টাইপ থাকতো, সেখান থেকে আমরা একটা সিঙ্গেল প্রপোজিশন ডিরাইভ করতে পারতাম। বাট আমাদের কাছে যেহেতু অর আছে, অরের ক্ষেত্রে সিঙ্গেল প্রপোজিশন ডিরাইভের কোনো ওয়ে নাই। এই জন্য হচ্ছে আমরা বাধ্য হয়ে রেজলিউশনই ফেলতেছি, এবং এটাকে একটা থার্ড সেকেন্ড, এটাকে সেকেন্ড আর এটাকে থার্ড আকারে
জাস্ট ইমাজিন করে হচ্ছে ফেলতেছি যে এটা একটা সেকেন্ড, এটা হইতেছে থার্ড, দিয়ে হচ্ছে আমরা এটাকে এটার সঙ্গে কাটাকাটি করে ফেলতেছি আর কি। পরীক্ষা আবার এরকম কাটা চিহ্ন দিয়ে দিয়ে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে এখানে আমরা এটার সঙ্গে এটাকে ক্যান্সেলেশন করে ফেলতেছি। দেন এখন দেখেন এই দুইটা হইতেছে আমার অর আকারে আছে, এই দুইটা আমার অর আকারে আছে, দুইটা হচ্ছে অর আকারে আছে সেম প্রপোজিশন। সেম প্রপোজিশন যদি অর আকারে থাকে তাহলে হইতেছে আমরা হচ্ছে সিঙ্গেল ওই প্রপোজিশনটা বলতে পারি। এটা হইতেছে আমরা কোথা থেকে বলতে পারি, এটা আমরা এই রুলস অফ ইনফারেন্স থেকে, ইনফারেন্সের যে রুল গুলো আছে এখানে এমন কোনো রুল আমাদের কাছে নাই, এখানে আমাদের কাছে এমন কোনো রুল নাই যেটা হইতেছে অরের ক্ষেত্রে। বাট আমরা যখন গতদিন যে চ্যাপ্টারটা পড়ছিলাম 1.3, ওখানে আমাদের কাছে একটা রুল ছিল, ওখানে আমাদের কাছে একটা রুল ছিল, ওই রুলটার মাধ্যমে আমরা হইতেছে বলতে পারি যে আমার হইতেছে এটা হবে পি অর পি ইজ ইকুয়ালস টু পি। এটা হচ্ছে আইডেম্পটেন্ট রুল। আইডেম্পটেন্ট রুল ইউজ করে আমরা বলতে পারি পি অর পি যদি সেম দুইটা প্রপোজিশনকে অর করি সেম প্রপোজিশনটাই পাবো। সো এই জায়গায় আমরা কি ফেললাম, এই জায়গায় ফেললাম হচ্ছে আইডেম্পটেন্ট। ইম্পর্টেন্ট ফেললাম কত নাম্বার লাইনের উপর, 5 নাম্বার লাইনের উপর। সো আমরা এখান থেকে কি বুঝতেছি যে আমরা হচ্ছে শুধুমাত্র যে রুলস অফ ইনফারেন্সি ফেলে ইনফার করতে পারবো এমনও না, আমরা এখানে যে লজিক্যাল ইকুইভ্যালেন্সি ইউজ করছি এটাও ইউজ করতে পারবো, কারণ হচ্ছে লজিক্যাল ইকুইভ্যালেন্সির উপরেই কিন্তু আমার এই রুলস অফ ইনফারেন্স গুলো ডিপেন্ড করে। আমার যদি হচ্ছে কোনো কিছু লজিক্যালি ইকুইভ্যালেন্ট হয় তাহলে সেটার ক্ষেত্রেও রুলস অফ ইনফারেন্স গুলো খাটে। সো এর জন্য আমরা লজিক্যাল ইকুইভ্যালেন্সি রুলস গুলো সেম ভাবে আমরা ইনফারেন্সের ক্ষেত্রে ইউজ করতে পারবো। এই রুলস গুলো প্লাস লজিক্যাল ইকুইভ্যালেন্সের যে রুলস গুলো এগুলো সবগুলো ইউজ করে আমরা ইনফার করতে পারবো। তো আমরা যে ডিসিশনটা চাচ্ছিলাম ওই ডিসিশনটা আমরা এখন পেয়ে গেছি, ওই ডিসিশনটা আমরা পেয়ে গেছি। তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট কি হলো যে আমরা দুইটা প্রিমিস নিলাম, এই দুইটা প্রিমিসের উপর রেজলিউশন ফেলছিলাম, ফেলে আমার কিউটা ক্যান্সেল হয়ে গেছিল, এই কিউটার সঙ্গে নট কিউটা ক্যান্সেল হয়ে গেছিল, যার ফলে আমরা কি পাইছিলাম নট পি অর নট এস পাইছিলাম। দেন হইতেছে আমার কি করলাম, আমার প্রিমিস 3টাকে নিয়ে আসলাম, প্রিমিস 3টাকে নিয়ে আসার ফলে এখানে হচ্ছে নট পি এর সঙ্গে পিটা ক্যান্সেল হয়ে গেছে, যার ফলে নট এস অর নট এস আমরা পাইছি। এবং এটার উপর হচ্ছে আইডেম্পটেন্ট ফেলে আমরা হইতেছে নট এসটাকে হচ্ছে ডিরাইভ করলাম, নট এসটাকে ডিরাইভ করলাম। তো এটাই হচ্ছে আমাদের রুলস অফ ইনফারেন্স করার নিয়ম। তো এটা হচ্ছে খাতায় আপনারা নিশ্চয়ই তুলে নিছেন, কারণ এখানে অলরেডি মেসি হয়ে গেছে জিনিসটা। খাতায় আপনারা তুলে নেন, যতক্ষণে আমি রোল কল করতেছি আপনারা এটা খাতায় তুলে নেন, কাটা চিহ্নগুলো বাদ দিয়ে, কাটাকাটি চিহ্নগুলো বাদ দিয়ে। রোল কল তো হয়েছে মেবি, রোল নিয়ে নিছে সিহার? আচ্ছা তাহলে তো হয়েছে, হ্যাঁ ক্লাস তো শেষ।